5 বছর দেশে আসতে দেননি, হোলি হাটিজমের নাটক সাজায়া দেশ থেকে বের করে দিয়েছে, পিস টিভিকে ধ্বংস করেছে। আর ওই মোদি পাঠাকে বলেছে জাকির নায়েককে বের করে দাও। আমরা একই সময় দুইজন, উনি ভারত ছেড়েছেন, আমি বাংলাদেশ ছেড়েছি। এই জাকির নায়েক হাফেজাহুল্লাহ এখনো ঢুকতে পারে নাই, আমি ঢুকে পড়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আলহামদুলিল্লাহ। দেশটা কি তোমার বাবার? به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামের খুনিরা, সালাউদ্দিন কাদেরের খুনিরা, আলী হাসান মুজাহিদ কাদের মোল্লার খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, বদকার চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? চান তো? 3টা আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 194 আয়াতের শেষ কথাটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। আল্লাহ নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করবেন। অল্প দিন পৃথিবী, ঠিক না ব্যাঠিক? এত অল্প যেটা কাউন্টেও আসে না। কচু পাতার পানির একটু স্থায়িত্ব আছে, এর কোনো স্থায়িত্ব নেই। আমরা নেককার হব তো? হব তো? কারা কারা হাত তুলে দেখা দেন।
আল্লাহ হাতগুলো কবুল করেন। এখন আমরা ইউনিভার্সাল দুরূদটা পড়ব, যেটা রাসূল পড়তেন। রাসূল ছিলেন জামে নবী, তিনি যা করতেন সব নবীদের জন্য করতেন। দুই পরিবারে সব নবীরা পৃথিবীতে এসেছে। কয় পরিবার? একটা হলো ইসমাইলি আর একটা হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের নসলে সব বনি ইসরাইল নবীরা, আর এই দুইটার মাথায় আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আকাশের সব দুয়ার এখন খোলা রহমতে। দোয়াটা পড়বেন। এখন একটা দোয়া পড়বো, যেটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা পড়বো, আল্লাহ নিজে পুরস্কার দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজে দিবেন? জোরে বলেন। রোজা। কালকে রোজা রাখছেন তো? গতকাল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন কে? রাসূল। আপনারা রাখছেন? কেন রাখেন নাই? কি ভালোবাসেন রাসূলকে। বৃহস্পতিবার বেহেশতের দরজা সব খোলা থাকে, এই জন্য রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার তিনি বলেছেন সপ্তাহের আমলগুলো বৃহস্পতিবার কোথায় যায়? আকাশের দিকে যায়। সোমবার তিনার ওহিদ দিন, জন্মদিন, সেই জন্য সোমবারে তিনি রোজা রাখতেন। আর যারা আল্লাহ খুশির জন্য রোজা রাখে, আকাশ জমিনে যত দূরত্ব, আল্লাহ জাহান্নাম তার থেকে এত দূরে সরাইয়ে নিয়ে যায়। আরে বসো, কি করতেছো তোমরা? পড়েন নামা দাও। কথা যেগুলো বলে, গেট দেম আউট ফ্রম দ্য স্টেজ, kick them out. lakal hamd ya rab kama yanbaghi li jalali wajhik wa azim sultanik। প্রশংসা করলাম কার? করলে কার লাভ? কার লাভ? কি লাভ? নেয়ামত বেড়ে যায়। দ্বিতীয়, যারা সবচেয়ে বেশি প্রশংসা করে সবার আগে তারা জান্নাতি হয়ে যায়। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, সবার আগে তিনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। প্রশংসা আছে যেখানে ভালোবাসা, প্রশংসা নাই যেখানে ভালোবাসা নাই। এই জন্য কোরআন শুরু হয়েছে কি দিয়ে? প্রশংসা দিয়ে। শেষ হয়েছে কি দিয়ে? প্রশংসা দিয়ে। ইলাহিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ অনেক সুন্দর একটা আয়োজনে আমাদেরকে নিয়ে এসেছেন। বিনা রক্তপাতেই আল্লাহ আমাদের দেশটাকে অত্যন্ত সুন্দরভাবে পাল্টিয়ে দিয়েছেন। যদিও আমাদের সেক্রেটারি বলেছিল কখনো যদি আমরা ফেল করি 10 লক্ষ লাশ পড়বে। 10টা লাশও পড়ে নেই, 10টা লাশও পড়ে নাই। আমরা ইতিহাস ভুলে যাই না, ইতিহাস আমাদের মনে থাকে। ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাসের আস্থা খুলে নিক্ষিপ্ত হয়। তার মিয়াপাড়া এতিমখানা উলিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে ৯তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আমার আগে কথা বলেছেন শেখ সাইদুল ইসলাম সাঈদ। আবার তুমি আবার কোন শেখ? এক শেখের জ্বালায় তো বললাম, ও হলো শেখ। তুমি একলা আমারে করো না, তুমিও খায়ো। অর্ধেক তোমার অর্ধেক আমার। একলা বাতাস খাওয়া জায়েজ নাই, একলা কিছুই খাওয়া জায়েজ নাই।
ও নিজেকে দিবে, আমাকেও দিবে, তাহলে ঠিক আছে। হাফেজ মোহাম্মদ সোহেল আমিন খান কথা বলেছেন, আল্লাহ তার কথাকে আমাদের আমলের তৌফিক দান করেন। সাইদের কথাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম যে শহীদ হয়েছে তার নাম কি? আপনাদের পাংশা কি? ওইটা তো পাংশা না? পাংশা অর্থ কি? পাংশা আপনাদের জায়গা, আপনারা অর্থ জানেন না কেন? এতদিন কেন এটা না জেনে থাকলেন? এটা সুন্নতের খেলাফ হলো। রাসূল কোথাও গিয়ে তিরমিজির হাওলা আগে জায়গার অর্থ জানতেন। যদি অর্থটা খারাপ হতো ওখান থেকে চলে যেতেন, আর থাকলে ওটার নাম চেঞ্জ করে দিতেন। মানুষের বেলা তো একই। একজন এসে বলছে আমার নাম হলো মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল বলছেন লাইসা আনতা মাহজুন মিনাল আন আনতা মাসরুর, এখন থেকে তুমি আনন্দ চিত্ত। সুবহানাল্লাহ। একটা মেয়ে এসেছে, তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলছে বারাআহ, মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কেমনে মুক্ত হও? আমরা সবাই কার গোলাম? তুমি বারাআ নও, তুমি জামিলা। তুমি কি? জামিলা। চেঞ্জ করে দিতেন। মদিনায় গিয়ে মদিনার নাম চেঞ্জ করে দিলেন। আগে কি ছিল? ইয়াসরিব, এখন কি? মদিনা। আপনারা জেনে নিন আপনাদের নামের অর্থ। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের এখানে অতিথি হিসাবে এসেছেন আমাদের অনেকের স্যার মোহাম্মদ হারুন আর রশিদ হাফিজাহুল্লাহ। এই নামটা অত্যন্ত মোবারক নাম, কিন্তু বিগত সরকারের এক নোংরা এই নামটাকে কলঙ্কিত করেছে। কি জানি ওর নাম? কি আঙ্কেল? আপনাদের খুব মজা হয়েছে। একজনের প্রচার হলে আরেকজনেরও হয়ে যাবে। বিএমপি থেকে যিনি আছেন ওনারও নাম হারুন। আল্লাহ দুই হারুনকে ইসলামের জন্য কবুল করুন। তবে এই স্যার পুরা জীবনই ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য ইসলামের সব সময় পুরানদের দাম বেশি না কম? আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে ইসলাম গ্রহণ করেছে তারা আগে জান্নাতে চলে যাবে। ঠিক না ঠিক? এই জন্য আমাদের স্যারকে আল্লাহ কবুল করুন। জনাব মোহাম্মদ ডক্টর ওবায়দুর রহমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সার্জিক্যাল না মেডিসিন? পিএইচডি। ও ডক্টর, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জনাব আব্বাসউদ্দিন আহমেদ, মাশাআল্লাহ। গান তো? হ্যাঁ, আব্বাসউদ্দিন। আমরা কথা বলবো না প্রিয় ভাইরা। এখানে আমাদের সভাপতিত্ব করছেন আজকে সার্বিক পরিচালনা মাওলানা মোহাম্মদ ফজলুল বারী ভাই, জনাব মোহাম্মদ মির্জা মোহাম্মদ দাউদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালামের মতো আল্লাহ ভাইকে কবুল করুক। তবে দাউদ আলাইহিস সালামের দাড়ি ছিল, ভাইরা যেন দাড়ি হয়। আপনি যার নাম ধারণ করবেন সে আপনাকে ধরবে আগে যে আমার নাম কামকই। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য স্টেজে আনা গেল না। অনেক স্যার আমার সামনে বসে আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, যাদের ছাত্ররা অনেক বড় হয়েছে, দেশ চালাচ্ছে। এখানে এসেছেন আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা। সবচেয়ে বেশি এসেছেন খেটে খাওয়া মানুষ, চাষিরা। চাষিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কে? আল্লাহ। চাষিদের দাম পৃথিবীতে বেশি না কম? আরো চিৎকার করে বলেন বেশি। এখানে চাষি বেশি না শ্রমিক বেশি? দেখি কোনটার বেশি। চাষি ভাইরা হাত তোলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার শ্রমিক ভাইরা হাত তোলেন। এই শ্রমিক ভাইরা পরাজিত হয়েছে। আপনারা হয়নি, চাষি ভাইদের সাথে থাকবেন। প্রথম নবী কি ছিলেন? চাষি। সব নবী চাষি ছিলেন, সব নবী চাষ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কালকে কিয়ামত হলেও আজকে গাছ লাগাও। কালকে কিয়ামত হবে জানলেও আজকে গাছ লাগাও। ওই গাছের পাতা, অক্সিজেন, ওই গাছের ফল যারা যারা খাবে তাদের সব সওয়াব যে গাছটা লাগিয়েছে তার আমলনামায় চলে যাবে। এজন্য কোনো গাছের পাতা ছিঁড়বেন না। এক একটা গাছ অক্সিজেন বক্স। এই গাছ না থাকলে মানুষ অক্সিজেনহীন দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। অনেক ভাই বোন এসেছেন,
বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইরা এসেছেন, যাদেরকে এইবার আমরা পাহারা দিয়ে পূজার ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য মানতে হবে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, ডানপন্থীরা যেখানে পরাজয় নাই সেখানে। ওদের পূজাকে আমরা সাপোর্ট করি না, ওদের কিতাবও করে না। কোন মূর্তি পূজা, আল্লাহ ছাড়া কারো পূজা যারা করবে, আল্লাহ তাদেরকে ওদের কাছে পাঠিয়ে দিবেন। যাও, গেট ইউর প্রাইজ, গেট ইউর রিওয়ার্ড ফ্রম দোজ পিপল হু হ্যাভ বিন ইউ বিন প্রস্টেটিং টু। তুমি যাদেরকে সেজদা দিয়েছো তাদের থেকে তোমার পুরস্কার নিয়ে আসো। তুমি যাদেরকে মেনেছো তাদের থেকে পুরস্কার নিয়ে আসো। তুমি যাদের মূর্তি বানিয়েছো তাদের থেকে পুরস্কার নিয়ে আসো। একজন 400 কোটি টাকার মূর্তি বানিয়ে দেশ ভরেছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মূর্তির সরকার, আমরা মূর্তি চাই না। মূর্তি আছে যেখানে, লানত আছে সেখানে। কেন মূর্তি বানিয়েছো? মূর্তির উপর বাচ্চারা উঠে কি করছে? কি করছে? থাক, ওটার আমি বললাম না, আপনারাই বলে দিয়েছেন। মূর্তি কখনোই মানুষের নাজাতের কারণ হতে পারে না। মূর্তি টাঙাবেন, জিরাত বরকত শেষ। ঘরে রাখবেন, ঘরের বরকত শেষ। যেখানেই রাখবেন ওখানে সব নোংরা জিনেরা আসে এবং সব অপকর্ম সেখানে সংগঠিত হয়। এই জন্য মূর্তি আছে যেখানে আমরা নাই, ছবি আছে যেখানে আমরা নাই। কোরআন দিয়ে দেশ সাজাবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটি? হায় হায়, কত দল! আর রহমান, কুল হু আল্লাহ, ফাতিহা। কোনটা জানলেন না কেন এতদিন? কোরআনের প্রথম সূরা কোনটা? এটা সওয়াবেরও প্রথম, বরকতেরও প্রথম, তেলাওয়াতেরও প্রথম, দুয়ারও প্রথম, সওয়াবেরও প্রথম। এটা আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। এখন বলেন 2 নম্বর সূরা কোনটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কুল হু আল্লাহু। 3 নম্বর কোনটা? ইন্না আ'তাইনা কাল কাউসার ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চতুর্থ কোন সূরা পড়তেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। রাতের বেলায় পড়বেন, শরীরের বিষ ব্যথা চলে যাবে। কোন সফর থেকে এসে ওযু করবেন, সফরের ক্লান্তি শেষ। এক একটা জিনিস যে কত বরকতময়। জাপানের একজন বৈজ্ঞানিক আমাদের ইসলামের জিনিসের উপর গবেষণা করে তিনি পিএইচডি লাভ করেছেন, মিশরীয়। তিনি পিএইচডি লাভ করেছেন রোজার উপর। রোজা রাখলে কি হয়? হিন্দু ভাইদেরও রোজা আছে না নাই? ওদের রোজা হলো ডাল, ভাত, রুটি, গোস্ত খাইতে পারবে না, বাকি সব পারবে। রোজা, রোজাও চলতেছে, খানাও চলতেছে, মুড়ি চটপটি ইচ্ছে মতো খাইতেছে। শুধু আমাদের রোজায় একমাত্র এমন রোজা, চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, সারা অঙ্গের রোজা হয়, ঠিক না ঠিক? মনের বোধহয় হয় না, মনের রোজা হয়। সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত অনেকগুলো কাজ থেকে নিষেধ করে দেন কে? আল্লাহ। আর আল্লাহ বলেন, এই কাজটা যারা করবে আমি তাদের পুরস্কার হয়ে যাব, অথবা আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দান করে দেব। এই জন্য আজকে থেকে 2টা রোজা সপ্তাহে রাখবেন তো? রাখবেন তো? আল্লাহ বলেছেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তুমি অসুস্থ হও, ট্রাভেলার হও, তাহলে অন্য দিনগুলো করো। শেষে বলছেন আনতাসুমু খাইরুল লাকুম, রোজা রাখাটাই ভালো, রাখাটাই। কত কৌশলী আল্লাহ বলছে, অল অফ এ সাডেন, সব কিছুর পরে যদি তুমি রোজা রাখো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা সপ্তাহে 2টা রোজা রাখে শরীরে কোনো ব্যাড কোলেস্ট্রল জমতে পারে না, শরীর পুরা রিনিউ হয়ে ওঠে। যেমন একটা ইঞ্জিন দীর্ঘ সময় চলার পরে একটু রেস্ট লাগে, ঠিক না ঠিক? রোজা যারা রাখে তাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব রেস্ট এবং সার্ভিসিং হয়ে যায়। এই জন্য আমরা রোজা রাখবো, তসবি পড়বো। তসবিগুলো ব্যাকটেরিয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। ব্যাকটেরিয়া যেটা বাতাসে উঠছে, প্রতিনিয়ত আমরা রোগের সম্মুখীন হচ্ছি।
যখন আপনি তসবিহগুলো পড়বেন, আল্লাহ আপনার চারিদিকে একটা নূরের লেয়ার তৈরি করে দেন। আপনাকে কোনো প্রাণী, কোনো সংক্রামক রোগ ধরতে পারে না। এখন বলেন 9 নম্বর সূরা কোনটি? 9 নম্বর সূরা। যেহেতু আপনাদের 9ম তাফসীর সূরা তওবা, তওবা করতে রাজি আছেন তো? তওবা কার কাছে করবেন? আত-তওবা আন-নাদামা। তওবা হলো লজ্জিত হওয়া। তওবা কি? লজ্জিত হওয়া। আল্লাহ সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করো যাতে করে একসাথে আল্লাহ তোমাকে প্রিয় বানিয়ে নেন। আল্লাহ বলছেন সূরা ফুরকানে, যদি তওবার মতো তওবা করতে পারো, তোমার কবিরা গুনাহকে আমি সওয়াব বানায়া দেব। তুমি হত্যা করেছো, তুমি জিনা করেছো, তুমি মানুষকে খুন করেছো, শিরক করেছো, ইউলকা আসামা ইউদাইফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সাহাবীরা যে কি কাঁদতেন এই আয়াতগুলো শুনলে, অঝরে কান্নায় ভেঙে পড়তেন রাহমাতাল লিল আলামিন নিজে। আল্লাহ বলছেন, তুমি শিরক করেছো, জিনা করেছো, মানুষ খুন করেছো, কিন্তু তুমি যদি তওবা করো, ঈমান আনো, আমলে সালেহ করো, আমি তোমার সব গুনাহ সওয়াব বানায় দেব। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া জায়েজ নাই। সারা কোরআনে 138টি, মোট 38টি গুণের উল্লেখ আল্লাহ করেছেন। এই 38টি গুণ যিনি অর্জন করেছেন, তিনার নাম হলো রাহমাতাল লিল। আর বাকি নবীরা কেউ 10টা গুণ, কেউ 15টা গুণ, কেউ 20টা, কেউ 30টা গুণ অর্জন করেছেন। এর মধ্যে এই সূরা তওবাতে আল্লাহ 8টা গুণের কথা বলেছেন। কয়টা? 8টা গুণ যারা অর্জন করবে, 8টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবেন। সেই 8টা গুণ থেকে আমরা বলবো, মানবেন তো কোরআন? কোরআন মানতে রাজি আছেন তো? আমরা জান্নাতে যেতে চাই তো? কোরআন আসছে কোত্থেকে? জান্নাত থেকে। যাবে কোথায়? আপনারা যারা কোরআনের সাথে থাকবেন, আপনাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের জন্য কবুল করেন। আরো জোরে আমিন। খুব আস্তে আস্তে আমিন। জোরে আমিন বলো তো, আরো জোরে বলো না। হয়েছে? কম হয়েছে না? আপনি বলছেন তো দাউদ ভাই? জোরে বলো না আমিন। এই যে বললেন সওয়াব না গুনাহ? কি সওয়াব? ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে জীবনের সব গুনাহ মাফ। এজন্য রাসূল আমিন বলতেন খুব বেশি। তিনার নামই ছিল আল আমিন। এরপরে ওহী আসার পর তিনার নাম হয়েছে রাহমাতাল লিল আলামিন। সেই নবী ও রহমায় আয়াতগুলো পড়তেন খুব। কিছু আয়াত বারবার করে পড়তেন রাহমাতাল লিল আলামিন। তার মধ্যে একটি আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মা'রুফি والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আত-তাইবুন, আমরা তওবাকারী হব। তওবা করে যে তার গুনাহ maaf করে দেয় কে? আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর হাবিব বলছেন যে তওবা করলো as if he became sinless। যে তওবা করলো সে গুনাহমুক্ত হয়ে গেল। কিভাবে তওবা করব আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কিভাবে তওবা করতে হবে? তওবার জন্য 5টা শর্ত। কয়টা? প্রথম শর্ত, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। যেমন নবীও নিজে ঘোষণা দিয়েছেন, আমি এটা ঠিক করি নাই। নবীকে জালেম বলা যাবে না। জালেম বলা শানের খেলা। নবী, কোন নবী গোমরা ছিলেন না। সব নবী জন্মের পর থেকে হেদায়েতের উপর। জন্মের পর থেকে কিসের উপর?
যেমন মায়ের কোলে একজন নবী বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনতু আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কোন নবী? কোন নবী? তুমি হাফেজ, সেখানে বসছো কেন? ইমামের পাশে থাকবে হাফেজ এবং ভালো আলেমরা। হ্যাঁ, সূরা মারিয়াম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী চরিত্রের দিক থেকে, যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাযী আহসানাত ফারজাহা। এর চেয়ে চরিত্রবান রমণী পৃথিবীতে হতে পারে? আর ইহুদির বাচ্চারা এই মরিয়মকে গালি দেয়। ইহুদির বাচ্চারা গালি দেয় ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে পাহাড় থেকে নিয়ে নেমে আসলেন তিনি। তার কওমের লোকেরা বলছে, তোমার বাবাও ভালো, মাও ভালো, কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছো? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন, আসারা আলা সিবিয়ানি। বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা বলছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত, আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকতময় করে দেয়। দুনিয়াতে যখন আবার আসবেন, রাসূল বলছেন সাল্লাল্লাহু, কিছুদিনের মধ্যেই হয়তো এসে যাবেন। আগে মেহেদী, তারপরে ঈসা আলাইহিস সালাম। ফজরের নামাজের আয়োজন চলবে সিরিয়ার মসজিদে। তিনি আকাশ থেকে দুইজন ফেরেশতার ঘাড়ে ভর দিয়ে নেমে আসবেন। মাথার চুল ঝুলানো থাকবে ঘাড় পর্যন্ত। সাইকুন আহসানাল লিমাম আলা রাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাথায় লিম্বা চুল ঝুলানো থাকবে। চুলের মাথা থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে, মনে হবে যেন তিনি এখনই গোসল করে নেমেছেন। মেহেদী আলাইহিস সালাম ওনাকে বলবেন, আপনি ইমামতি করেন সিরিয়ার দামেস্কের দক্ষিণ প্রান্তের একটা সাদা মিম্বারের উপর তিনি নাজিল হবেন। রাসূল 1400 বছর আগে মিম্বারের রংটাও বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের মতো এত সার্টেন অন্য কোন ধর্ম নাই। ঠিক না ঠিক? অন্য ধর্মের সব গোজামিল কোত্থেকে পাইছে নিজেরাও জানে না। যেমন আমার হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন, 12 মাসে 13 পূজা পাইছে কোথায়? কবে যে বাবা করছে আমিও করি। বাবা পাইছে কোথায়? আল্লাহ জানে। ফেক। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, কেন বড়দিন পালন করো? আন্দাজে কথা বলবে, জিসাস born on this day। ঈসা ঈদিন আলাইহিস সালাম জন্ম নিয়েছেন না। ঈসা যখন জন্ম নিয়েছে, the day was sunny while the animal were crossing outside। তিনি যখন দুনিয়াতে এসেছেন তখন ছিল গরমকাল বাইবেলের ভাষ্য অনুযায়ী। কিন্তু এরা যখন বড়দিন পালন করে তখন হলো শীতকাল। কোন কাল? শীতকাল। বরফের চোটে হাতি বের করতে পারে না পাশ্চাত্য পৃথিবীতে। ইংল্যান্ডে একবার আমি দেখলাম ওরা বরফের ভিতরে যাচ্ছে। তা আমরা তো মুসলমানরা একটু আনন্দ প্রিয়। আমি কিছু বরফ নিয়ে ওদের পিঠের জ্যাকেটের ভিতরে ঢুকে দিচ্ছি। মজা লাগে না? হে হে, so where are you going man? কোথায় যাও তোমরা এরকম দলে দলে? তুমি জানো না আজকে ঈসা আলাইহিস সালামের জন্মদিন? বললাম, কোথায় পাইছো জন্মদিন? বলছে আমাদের বাইবেলে। বলছে, হ্যাভ ইউ রেড দ্য বাইবেল? বাইবেল পড়ছো? বাইবেলে তো বলছে ঈসা আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন রোদ ছিল, বাহিরে ঘাস চড়াচ্ছিল প্রাণীগুলো। এখন কোন দিন? এখন বরফের চোটে তো হাতই বের করতে পারো না। বলে যে উই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট উই আর সেলিব্রেটিং। আমরা জানি না কোন পশু আমরা করতেছি। কিন্তু আমাদের ঈদের দিন, রোজার দিন, নামাজের দিন সব ঠিক আছে না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 103 নম্বর আয়াত সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ জিকির করো কার? আয়াতের শেষে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি সময় অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? সেই নবীর রাহমা। সব নবীর রহমা নিজের আল্লাহকে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করেছেন। জান্নাতে রেখেছেন। আদম আলাইহিস সালামকে বানালেন তায়েফ আর মক্কার মধ্যখানে। মেয়েকে বানালেন জান্নাতে, এজন্য মায়ের পায়ের তলায় জান্নাত। মেয়েদেরকে জান্নাতে বানিয়েছেন, এই জন্য মেয়েরা রূপসী হয়। মেয়েরা হলিয়া পছন্দ করে, সাজতে পছন্দ করে। মেয়েরা ইনফিনিটি, যত দিবেন না বলবে না। 10টা শাড়ি দিবেন, যদি বলে আর লাগবে না, কি বলবে দিলে ভালো হয়?
দিলে ভালো হয়। আংটি 20টা দিয়েছেন, আর লাগবে, দিলে ভালো হয়। এটা ওদের দোষ না, এটা ওই জান্নাতের ওই নেচার তাদের মধ্যে। তারা কথা বলে দ্রুত, কথা তারা দ্রুত বলে এই জন্য যাতে করে বাচ্চারা ভাষা শিখতে পারে। আমরা সবাই ভাষা শিখেছি কার কাছে? এই জন্য কোনো মেয়ের সাথে বিতর্কে যাবেন না। রাসূল যেতেন না। 11 জন বিবি রাসূলকে বিভিন্ন ডিমান্ড নিয়ে বিরক্ত করলেন। তিনি মসজিদে নববীতে 29 দিন থাকলেন। কয়দিন? 29 দিন। আল্লাহ সূরা নাজিল করলেন, কোন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে না। পিতামাতার জন্য একবার সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা শব্দ আল্লাহ ব্যবহার করলেন, আর বিবির জন্য 5 বার কোরআন শরীফে মারুফ শব্দ ব্যবহার করলেন। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করো। ফারিকুহুন্না বিল মারুফ, আলাদা করলে সুন্দর ব্যবহার দিয়ে আলাদা করো। সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। যখনই তুমি তার সাথে কথা বলতে যাবা, ডিসেন্সির সাথে কথা বলো। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমরা বসে আছি 11 জন বিবি, হঠাৎ করে হেলে দুলে আসলো ফাতেমা। ফাতেমাকে দেখতে বিশ্বনবীর মতো মনে হতো, হাঁটলে মনে হতো রাসূলই হাঁটছেন। আমরা দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন, ফাতেমার কপালে চুমু খেলেন, নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন। কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করলো। একটু পরে আবার কি যেন বললেন, ফাতেমা হেসে দিলেন, চলে গেলেন। রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, কি শুনেছো একটু আগে? কেন কাঁদছো, কেন হেসেছো, বলো। তিনি বললেন, আব্বা যেটা প্রকাশ্যে বলেন নাই আমিও সেটা বলবো, কিভাবে বাপের আমানত রক্ষা করতেন। আর তুমি যদি তোমার বাপের ভালো ইশার হতা, কোন মূর্তি তুমি বানাতা না। তোমার জানা উচিত মূর্তি বানালেই বাপের কবরে আযাব হয়, ঠিক কি না? এত চুরি তুই করতি না, মূর্খ। দেশের সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গ্যাসের সংকট আসতেছে কেন? গ্যাস কোথায় গেছে? এত গ্যাস কোথায় গেছে? তিতাস গ্যাস শুধু কুমিল্লাতে যেটা ছিল আমাদের দেশের, ওই যে যারা গ্যাসে কাজ করে ওরা বলছে বাংলাদেশের সমস্ত মানুষ 150 বছর ইউজ করলেও গ্যাস শেষ হবে না। গেল কোথায় গ্যাস? তবে আফসোসের কারণ নাই, আরো গ্যাস আমাদের দেশে দান করে দিয়েছেন কে? পুরা ভোলা এখন গ্যাসের উপরে ভাসছে, পুরা নোয়াখালী ভাসছে, পুরা কক্সবাজার গ্যাসের উপরে ভাসছে। শুধু আমাদের ঈমান দরকার। ঈমান হলেই সব বের করে দিবেন কে? যেমন আফগানিস্তানে সব বের করে দিয়েছেন কে? এই জন্য তওবা করব, তওবা আছে যেখানে বরকত আছে। তওবা করলে খুশি হন কে? 5টি নিয়ম তওবার। কয়টি? যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা। কোন কে বলেছিলেন এই দোয়াটি বলুন তো? হায় হায়, সবাই জানেন আপনারা দোয়াটি কে বলেছিলেন? দোয়াটি পড়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূলের পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল বলছেন, মুসা সাল্লাম, ও আবু বকর তুমি তোমাকে চিনো নাকি? আমি সব নবীদের নেতা, সব মানুষের নেতা, আমার পরেই সব মানুষের নেতা তুমি আবু বকর। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে বলছেন, আমি কি বলে আল্লাহর কাছে চাইবো? তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। এটা যে পড়ে তার সব গুনাহ মাফ করে দেন কে? আদম আলাইহিস সালাম নিজেকে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। হে আল্লাহ, গাছের কাছে যেতে বলেছেন, নিষেধ করেছেন, আমি চলে গিয়েছি, জুলুম হয়ে গেছে, আপনি মাফ করে দেন, রহম করেন। এছাড়া দুনিয়াও শেষ, আখিরাতও। মাছের পেটে চলে গেলেন একজন নবী, কি নাম? এই বেটি আমি চিন্তা করি কি বিপদে পড়ছে। নরমালি বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? কোন দোয়া পড়ে? হেলিকপ্টারে যখন পালাইতেছিল দোয়া ইউনুস পড়তে গিয়ে থেমে গেছে। হায় হায়, কাটটা পড়তে। ইউনুস সাহেবও খুব চিকন বুদ্ধির মানুষ, মাঝে মধ্যে কথা একটা বলে চুপ করে থাকে।
জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু হলো, কয় যে সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত বানায় দাও। এত ভেজালের দরকার কি? আজকে আবার কি একটা জানি বলছে, বিচার এখনো শুরু হয়নি, সবে আমরা ভূমিকা টানতেছি। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। মাঝে মধ্যে একটু 2-4টা চোর ছেচর উপদেশটা ঢুকায় একটু বেজাল করে ফেলছে, কিন্তু আমরা সজাগ আছি, আমরা ঘুমাই নাই। কোন আলতু ফালতু জিনিস ঢুকাবা, গর্দানে ধরে লাথি মেরে বের করে দেব। সিনেমার কি একটারে ঢুকাইছিল, ও নিজেই সরে পড়ছে, ভাই দরকার নেই আমার। কারণ বাংলাদেশের জনগণ কাউকে ধরে না, ধরলে আর ছাড়ে না, গণভবনে ঢুকে পড়ে। ঠিক না ঠিক? প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছে সব, ছাদের উপর পোলাপান। বললাম কি রে উঠছ কেন? কয় বহুদিন আসতে পারে নেই, ছাদের উপরে উঠছে। কি করবি? কয় নামাজ পড়বো 2 রাকাত। গণভবনে পোলাপান কি করেছে? নামাজ পড়েছে। বোধহয় ওটেই বড় জামাত গণভবনে। নামাজ আছে যেখানে, মাপি আছে সেখানে। এজন্য তওবা করব কার কাছে? প্রথম স্বীকৃতি দেব আমি গুনাহগার, দ্বিতীয় গুনাহ মাপকারীকে, তৃতীয় এই গুনার করব, চতুর্থ কাউকে যদি খুন করেন তার বাপ মা থেকে মাপ চাইতে হবে। ওই বেটি 1500 ছেলের পিতামাতার কাছে মাপ চাইতে হবে। ঠিক তো ঠিক? মাপ না করে দিলে দুনিয়াও শেষ, আখিরাতও। কারণ আল্লাহ বলছেন সবচেয়ে বড় শাস্তি হবে খুনের। সবচেয়ে বড় শাস্তি কিসের? হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। প্রথম আসামির কাঠ গড়ায় দাঁড়াবে যত বিচারক উল্টা পাল্টা রায় দিয়েছে, এই জানোয়ারগুলো সবার আগে দাঁড়াবে। যার কোনো অপরাধ নাই, আল্লামা সাইদিকে 13 বছর কেন জেলে রেখেছো? কেন আব্দুল কাদের মোল্লার মতো ব্রিলিয়ান মানুষকে কসাই কাদের বানিয়েছো? জবাব দিতে হবে, ঠিক কিনা? অপমান এখান থেকে শুরু হয়েছে। ওই যে একজন কি নাম জানি, হ্যাঁ দেখছেন, ইশারা দিলে বুঝে মানুষ। কোথায় পাওয়া গেল? হ্যাঁ কানাইঘাট পুরা উপজেলা হলো জামাতের ঘাঁটি। কানাইঘাটে কেউ টুপি মাথায় না দিলে মানুষ মনে করে এই লোকটা হিন্দু। এতটা মুসলমানদের জনপ্রিয়তা সেখানে। ওইখান দিয়ে এই পোড়া কপাইল লেগেছে পারবে। 2 ছেলে টাকা নিয়ে বলছে বর্ডার পার করে দেবো, বুঝছেন কিটা হইয়া মাল সাউকা মাল। এখনকার জামাতের আমিরের বাড়ি কোথায়? সিলট। টাকা দাও, টাকা খায়া 2 গালে ঘুষি। কয় তোরে তো আমরা চিনি, তুই এসব মানিক গিয়া। বেচারা উপায় অন্তর না পেয়ে কলা পাতার উপর শুয়ে আছে, শুয়ে একটু নিস্তার আছে। বর্ডার গার্ড গিয়েছে আমাদের বিজেপি, গিয়ে দেখে শুয়ে আছে। কয় তুমি কে গো? আমাকে চিনো না? আমি বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নিমানিক কে? অপমান কাকে বলে? এখন কোর্টে উঠে না, কারণ প্রথম দিন কোর্টে আসার সময় মানুষ ইটা যা পারছে কুলে মারছে। পুলিশে কয় এটারে আমরা টানতে পারব না। মানুষের কিল খেতে খেতে জান শেষ। সম্মান আসে আকাশ থেকে, ঠিক না ঠিক? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লির-রাসূল ওয়া লিল-মুনাফিকিন ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক কে? দ্বিতীয় ইজ্জতের মালিক রাহমাতাল লিল, তৃতীয় ইজ্জতের মালিক মুমিনেরা। কার কথা? যেই নেতাটাকে দৌড়িয়েছো সারাদিন, ওয়াকার তাকে পাশে নিয়ে বসেছে। ঠিক না ঠিক? যার কোনো মর্যাদা তোমরা দাও নাই, আল্লাহ তার মর্যাদা দান করে দিয়েছেন। মানবতার ফেরিয়ালা তার নাম। এখন কি নাম? আল্লাহ তাকে মাফ করে দাও। আসতে বলেন, চিৎকার করে বলেন। 3 নাম্বার 4 নাম্বার গেল যার ক্ষতি করেছেন, কারো জমি নিয়েছেন। এখন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ জীবনে আর জমি নেব না, হবে না, ওই জমি তারে ফেরত দিতে হবে। দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছো, দেশের ফান্ডে ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোমার গুনাহ মাফ হবে না। এই 5টা শর্ত যারা মানবে তাদের তওবা কবুল করবেন কে? একটা ছোট্ট হাদিসের ঘটনা বলে সামনের দিকে আগাচ্ছি। একটা লোক 99 জন লোককে হত্যা করেছে। কয়জন?
বুখারী মুসলিমের বর্ণনা। এখন সে ওয়াজ লুকিং ফর ফরগিভনেস, সে মানুষের কাছে কাছে যাচ্ছে, আলেমদের কাছে যাচ্ছে, আমার গুনাহ মাফ হবে। হুজুর ছোট হইলে কথাও ছোট, হুজুর বড় হইলে কথাও বড়। যেমন আল্লামা সাইদি কিছু হুজুর ছিলেন, বড় হুজুর বলছে, দেখো বেশি তেড়িবেড়ি করো না, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আগায়, একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। মিলছে তো? মিলছে তো? এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। মিলছে তো? 20 বছর আগে বলেছেন, আমাকে যদি খুন করা হয় অথবা মারা হয়, 1 বছর না যেতে আল্লাহ ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন। 14ই আগস্ট আল্লামা সাইদিকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 1 তারিখ জামাত নিষিদ্ধ, 5 তারিখ ওরা নিষিদ্ধ। জামাত নিষিদ্ধ করেছে ওরা, ওদেরকে নিষিদ্ধ করেছে কে? কে? একসাথে পালিয়ে গেছে সব। 1 বছরও যায়নি। সাইদি সাহেবের কথা অক্ষরে অক্ষরে পালিত হয়েছে কি হয়নি? আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আরো জোরে বলি আমিন। তওবা যারা করে তাদের সম্মান বাড়িয়ে দেন কে? তোমরাও তওবা করো, তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? তবে 5টা শর্ত মানতে হবে। আল্লামা সাইদির ছেলেদের কাছে তোমাদের ক্ষমা চাইতে হবে, ঠিক না বে ঠিক? ক্ষমা চাইতে হবে নিজামী সাহেবের ছেলের কাছে, পরিবারের কাছে। এখনো আসতে দেয়া হয় না ওনার পরিবারকে। জুলুম যে কি পরিমাণ হয়েছে। কাদের মোল্লার ছেলে 2 জন জানাজায় গিয়েছে বাপের, ওখান থেকে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এই 5 তারিখের আগেও, 5ই আগস্টের আগে 1 আগস্ট মোল্লা চাচা ছোট ছেলেটা একটা ইউনিভার্সিটির টিচার, তাকে বাড়ি থেকে উঠে নিয়ে গেছে। 6 তারিখে পুলিশ তাকে ছেড়ে পালিয়েছে। কেন এই অত্যাচার? কোরআন ছাড়া এদের আর কোনো অপরাধ ছিল? কথা বল না কেন? ছিল না। আমরা কোরআনের জন্য যদি জানও দিতে হয় রাজি আছে না নাই? আছে না নাই? 5 মুসলমান হাত তুলে দেখাও। তুমি এত পিছে পড়লো কেন? একটু জোরে বলুন তো তাকবীর। না হয়নি। ও আপনাদের তাকবীর দিলে গুনাহ না সওয়াব? কোরআনের প্রথম 5টা ফরজের সওয়াব পেয়ে যাবে তাকবীর দিলে। আরো আস্তে কর সুবহানাল্লাহ। কোরআনের প্রথম 5টা ফরজের প্রথমটা হলো কুম, তুমি উঠো। তুমি কি? উঠো। ফাআনদির, সতর্ক করো 2 নাম্বার। 3 নাম্বার রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করবা কেমনে? তাকবীর দাও। কি দাও? তাকবীর দাও। প্রথম তাকবীর দিয়েছেন ওমর। ইসলাম গ্রহণ করলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে খুশখুশ করে দাওয়াতের দরকার নাই, আমি ওমর, আমি দেখতে চাই আমার সামনে মক্কায় কে দাঁড়ায়। কাবা শরীফের সামনে গিয়ে তিনি বলছেন, তাকবীর তাকবীর। যখনই তাকবীর বললেন, আবু জেহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী দৌড়া বাইরে হয়েছে। কার এত বড় ক্ষমতা? কুত্তা বিলাই কুত্তার সামনে পড়লে যে অবস্থা, এই অবস্থা হয়েছে। আইসে দেখে যে ওমর, নাউজুবিল্লাহ, ব্রেক করছে জোরে সরে। কারণ ওমর কে? যার দিকে চোখ তুলেছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না ঠিক? ইসলামের আগেও সাহসী, পরেও। আল্লাহ ওমরের মতো হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। এক পিস আর কেউ হবে না। একটু সাহস আমাদেরকে দেন, বলেন আমিন। হুজুরের কাছে গিয়েছে, হুজুর 99 জনকে মেরেছি, আল্লাহ মাফ করবে কিনা? কয় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। কত তোরে ছাড়ুন কেন? মেরে ফেলছে তাকে। কয়জন? কিন্তু মনের ভিতরে কাকে যাচ্ছে?
ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। যে হৃদয় আল্লাহকে ধারণ করে, আল্লাহ বলছেন আমি তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেই। বারবার ঘুরছে, ঘোরার পরে একজন বড় আলেম পেলেন, বলল হুজুর 100 জন লোককে হত্যা করেছি, মাপ পাবো নাকি? হুজুর বললেন তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। আল্লাহ বলছেন ও বনি আদম, তোমার গুনাহ যদি দুনিয়া ভরে যায়, তুমি যদি আমার কাছে মাপ চাও, আকফিরুক লা উবালি, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব, আমি কারো পরোয়া করি না। শুধু তোমাকে কি করতে হবে? মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হুজুর বললেন তবে 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম গুনার স্বীকৃতি দিবা, 2 নম্বর গুনাহ মাপ চাইবা, 3 নম্বরে এই গুনাহ করবা। আর যে এলাকায় আছো ওই এলাকা থাকলে তুমি গুনাহ আবার করবা, কারণ কিছু এলাকা আছে এলাকার লোকেরা খুব বিদ্রোহী হয়, আছে না নাই? যেমন ব্রাহ্মণবাড়িয়ার 2টা এলাকা আছে, সারা বছর ওরা কিলাকিলি করে, কিলাকিলি আছেই, ঈদের দিনও লাগে, টেডা বললাম এইগুলো নেয়া। এরকম অনেক এলাকা আছে, এলাকার লোকেরা একটু রিবেলিয়ান হয়, একটু খুব বেশি বিদ্রোহী হয়। হুজুর বললেন তুমি ওই এলাকায় থাকবা না, ওখান থেকে তুমি ফিরে আসো। তিনি সব কিছু নিয়ে ফিরে রওনা হলেন। আল্লাহর হাবিব বলছেন আল্লাহ জান্নাত থেকে 2 জন ফেরেশতা পাঠালেন, একজন জান্নাতের আর একজন জাহান্নামের। জাহান্নামের ফেরেশতা এসে বলছে আমি তার জান কবজ করব। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। তৃতীয় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও রাস্তা মাপো, তার বাড়ি থেকে কোন রাস্তা বেশি। যদি জান্নাতের রাস্তা, ভালো মানুষের রাস্তা বেশি হয়, জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে নিবে। আর জান্নাতের ফেরেশতা যখন জান কবজ করে, বোতলে পানি ভরে পড়লে যেরকম কোনো সাউন্ড হয় না, এরকম তার আসানের সাথে জান বেরিয়ে যায়। ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। নাজিআতে গারকা হলো জাহান্নামীদের প্রাণ টেনে হিসে বের করা হয়, বেরোতে চায় না। ওয়ান্নাশিতাতে নাশতা, বোতল ভরে গেলে পানি যেরকম আপসে পড়ে যায়, মুমিনের অন্তর এরকম শরীর থেকে আপসে বেরিয়ে আসে। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? চান? চান? জাতীয় কবি কি চেয়েছেন? শহীদ হতে চেয়েছেন। আর আপনাদের রবি ঠাকুর, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। সবচেয়ে বিখ্যাত গান ওনার, এটাকে তৌহিদ বানান। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজনকে চাই, তিনি কে? সেজদায়, বাহিরে ভিতরে, ব্যবসায় বাণিজ্যে, শয়নে স্বপনে কাকে চাই? শুধুই তোমাকে চাই। কাকে চাই? রাসূল দোয়া করতেন, ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যেই কাজে আপনাকে পাওয়া যাবে সেই কাজ চাই, যে আপনাকে ভালোবাসে আমি তার ভালোবাসাও চাই। একই দোয়া করতেন সুলাইমান আলাইহিস সালাম। নামাজের সেজদায় গিয়ে তিনি বলতেন ইন্নী আসআলুক। কত লম্বা সেজদা এক এক নবী দিতেন, তবে সবচেয়ে লম্বা সেজদার নবী হলেন রাহমাতাল লিল। মায়েশা বলতেন রাসূল যখন সেজদায় দিতেন জনান্ত কাবদাত রূহা, আমি মনে করতাম রাসূল সেজদায় মারা গিয়েছেন। এত লম্বা সেজদায় পড়ে আছেন রাহমাতাল লিল।
আমি পায়ে হাত রাখতাম, রাসূল পা নাড়াতেন। আরে সামনে আসো, তুমি আবার কোত্থেকে আসছো? শুধু টই 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 টই। তওবা করবেন তো? এবার দুই ফেরেশতা রাস্তা মাপছে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাস্তাকে বলছেন, এই রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যায়। আল্লাহ চায় না কোনো গোলাম জাহান্নামী হোক, কোন মানুষ জাহান্নামী হোক, কোন মুমিন চায় না। এই জন্যই আমরা 5 ওয়াক্ত নামাজে সবার জান্নাতের জন্য দোয়া করি, ঠিক কিনা? কিন্তু শয়তানগুলো বন্ধু চিনল না, বন্ধু চিনল না। যারা দোয়া করে তাদেরকেই তারা মেরেছে গত 17 বছর। আমরাই মসজিদে দোয়া করি, ঠিক না ঠিক? রব্বানা যালামনা, আমরাই দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। সবার জন্য এই দোয়া, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হিন্দু, বৌদ্ধ যা আছে সবার জন্য এই দোয়া শিখালেন কে? আতিনা, আমাদের সবাইকে সুন্দর জীবন দেন, দুনিয়া সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন। আর যখন আমরা চলে যাব জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। রাসূল তওবা কতবার করতেন দৈনিক বলেন? কতবার? কতবার? আবু হুরায়রা বলছেন, আমি রাসূলের পাশে বসা, he was talking with so many people, তিনি কিছু মানুষের সাথে কথা বলছেন। ইন বিটুইন দ্যাট, এই কথার ফাঁকে ফাঁকে তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম 100 বার তিনি ইস্তেগফার করে দিচ্ছেন। আরেকজন সাহাবী বলছেন 70 বার। আপনি কি করেন? আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, এত পরে ইসলামে এসে এত কিছু কেমনে আপনি বললেন, এত হাদিস কেমনে পেলেন? তিনি বলছেন দৈনিক 1000 বার আমি ইস্তেগফার পড়ি। কয় হাজার? 1000 বার ইস্তেগফার করি। রাসূল বলছেন, যাদের আমলনামায় ইস্তেগফার বেশি হবে, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে। 2 নম্বর, আবেদুন, ইবাদত করব কার? কোন নেতার ইবাদত আমরা করি না, কোন পীরেরও করি না। কার ইবাদত করব? আরো জোরে বলেন। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী মানুষকে দাওয়াত দিয়েছেন ইবাদত করতে হবে কার? তাগুত ছেড়ে দিতে হবে। যারা তাগুত ছাড়ে না তাদের ঈমান গ্রহণযোগ্য হয় না। সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله أكبر الله أكبر. আরে বললে তো মুজাহিদের মতো বলেন জোরে আল্লাহু আকবার। আমাদের হুজুররা টাইম পাসিং এর জন্য এর করে, এর কেরাটাকে লম্বা করে দেয়, সবাই মিলে আল্লাহু আকবার। টাইম পাসিং, ডোন্ট ডু দ্যাট। এত সময় কোথায়? ব্রিফলি সময় কোরআনগুলো প্রচার করে দেন। লা ইকরাহা ফিদ্দীন, এটার তাফসীর আপনাদের প্রাক্তন মন্ত্রী সাহেবও করেছেন। তিনি বলছেন বুখারী শরীফে আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আহা, আল্লাহ তুমি তারে ইসলামের জন্য কবুল করো। কবুল করলেও লাভ নেই। আল্লামা সাইদি জেলখানায় আরেকটা মন্তব্য করে গেছেন। লুৎফুজ্জামান বাবর এবং সাভারের পেনর মেয়র তারা একসাথে দুপুরে খেতে বসেছেন। গত সপ্তাহে আমাকে বললো সেই লোকটা, বলছে আল্লামা সাইদি নামাজ পড়ছিলেন, আমি দূর থেকে দেখছিলাম, এত সুন্দর লোক আমার জীবনে আমি দেখিনি। নখগুলো দেখছিলাম, মনে হচ্ছিল নখগুলো থেকে লাইট বের হচ্ছে। তিনি আসলেন, আমার মাথায় হাত দিলেন, বলছে কেমন আছো? বলছে হুজুর আপনাকে দেখেছি, আমার মনটা ভরে গেছে। মামলা কয়টা? 30টা। আপনার মামলা কয়টা? 6টা ছিল। শেষ কয়টা ছিল? মাত্র একটা। সাংঘাতিক ভালো মানুষ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কার সাথে ভালো সম্পর্ক? সবার সাথে। মাশাআল্লাহ।
আর আপনাদের বেশি মামলা তো কারণে পাংশা তো পান ঠান্ডা, আমার বেশি নাই 14টা। তো বলছে শোনো বাবা, কেঁদো না, ওর বাপের লাশ দেশে পাওয়া গেছে, ওর লাশও দেশে আসবে না, লাশও আসবে না। যত দুষ্টামি সে মানুষের সাথে করেছে, ঠিক না ঠিক? ছোট্ট বাচ্চাও তেহাই পায় নাই তার খুন থেকে। স্নাইপার দিয়ে জঘন্য খুনিদেরকে মারা হয় সারা দুনিয়ায়, আর হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে সে শিশু মহিলাদেরকে মেরেছে। হেলিকপ্টারে ঘুরে ঘুরে শিশু পর্যন্ত বিদায় হয়ে গেছে, হিন্দুর বাচ্চা পর্যন্ত বিদায় হয়েছে। মা শিশুকে বুকে নিয়ে দুধ খাওয়াচ্ছে, একটু পরে দেখে মাথা থেকে রক্ত। শিশু আর দুধ খায় না, একটা দুইটা নয়, গত সপ্তাহে একটা ছেলে মারা গেছে 30 পারা কোরআনের হাফেজ। আরেকটা ছেলে মারা গেছে 3 দিন আগে, ম্যাট্রিকের রেজাল্ট বেরিয়েছে, জিপিএ 5 পেয়েছে ছেলেটি। একটা দুইটা নয়, কত মা তার সন্তানকে হারিয়েছে, মেয়ে হারিয়েছে। আল্লাহ, আমরা কারো দুশমন নই, কিন্তু যারা তোমার মানবতাকে হত্যা করে তাদের বিচার তুমি নিজ হাতে করে দিও। ইবাদত করব কার? লা ইকরাহা ফিদ্দিন, এটা হলো মুসলমানদের জন্য নয়। দিনের ব্যাপারে জবরদস্তি নাই। কোন হিন্দুকে আপনি জোর করে মসজিদে ঢুকাতে পারবেন না, কোন খ্রিস্টানকে বলতে পারবেন না গো এন্ড প্রে, যাও নামাজ পড়ে। নো লা ইকরাহা ফিদ্দিন, নো কম্পালশন ইন ইসলাম। আপনি কাউকে ফোর্স করতে পারবেন না। এটা মুসলমানদের জন্য নয়, মুসলমানদের জন্য হলো কালেমা পড়েছে যে নামাজ পড়বে। যদি নামাজ না পড়ে, 3 ইমাম বলেছে কেলহেম অকতুলুহু। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি কালেমা পড়ার পরে যে মুসলমান নামাজ পড়ে না তাকে মেরে ফেলো। এত সহজ মনে করেছেন ইসলাম? এমনি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে? আর ইমাম আবু হানিফা বলেছেন আসজুরুহু, কিপ হিম ইন দ্য প্রিজন, তাকে জেলখানায় ঢুকিয়ে রাখো আনটিল রেগুলার ইন দ্য প্রেয়ার, যতক্ষণ সে নামাজ রেগুলার না হয়। লা ইকরাহা ফিদ্দিন। ওই দলের লোকেরা নামাজ পড়তো কিনা? কথা কন না কেউ? সলিমুল্লাহ মুসলিম হলের আযান বন্ধ রাখা হয়েছিল গত 16টি বছর। আমি বাহিরে যাব না, আমাকে গত 16 বছর কোনো মসজিদে জুমা পড়াতে দেওয়া হয়নি। ইংল্যান্ডে পড়িয়েছি, আমেরিকাতে পড়িয়েছি, 5 বছর দেশে আসতে দেননি। হোলি হাটিজমের নাটক সাজায়া দেশ থেকে বের করে দিয়েছে, পৃথিবীকে ধ্বংস করেছে। আর ওই মোদি পাঠাকে বলেছে জাকির নায়েককে বের করে দাও। আমরা একই সময় 2 জন, উনি ভারত ছেড়েছেন, আমি বাংলাদেশ ছেড়েছি। এই জাকির নায়েক হাফেজাহুল্লাহ এখনো ঢুকতে পারে নাই, আমি ঢুকে পড়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আলহামদুলিল্লাহ। দেশটা কি তোমার বাবার? দেশটা কার? আল্লাহ। দেশটা কার? আপনারা কার? আল্লাহ দল করবেন তো? করবেন তো? আল্লাহ দলের নাম কি? আরো চিৎকার করে বলেন। ইসলাম যে করে না সে মুসলমান হয় না। ইসলাম করবে না যে মুসলমান হবে না। সহজ ভাবে বুঝেন, ইসলাম করবে যে মুসলমান হবে সে। আমরা মুসলমান হতে রাজি আছি তো? আগে তাগুতের সাথে কুফরি করেন, শিক্ষা ব্যবস্থা থেকে যারা ইসলামকে সরিয়েছে এরা তাগুত, ঠিক না ঠিক? এখন পুরা স্কুল কলেজে কোনো লেখাপড়া নাই। স্কুলের ছেলেরা বিড়ি খায়, মেয়েরাও বিড়ি খায়। কলেজে তো আর অবস্থাই নাই, ছেলে মেয়ে হাত ধরে হাঁটে আর কয় জান তুমি 2 টান খাও, আমি 2 টান খাই। কোথায় গিয়েছে দেশ? কি হবে সমস্ত বাচ্চাদেরকে দিয়ে? প্রত্যেকটা বাচ্চাকে কোরআন পড়াও, প্রত্যেকটা বাচ্চাকে জামাত ইসলামীর মাদ্রাসায় ভর্তি করায়া দাও। এদের রুটিন আছে প্রথম কোরআন তেলাওয়াত, প্রথম কোরআন অধ্যয়ন। কোরআন কি? অধ্যয়নের ভিতরে 5টা জিনিস। তেলাওয়াত আছে না নাই? অর্থ আছে না নাই? শানে নজুল আছে না নাই? শিক্ষা আছে না নাই? মানুষকে শিখানো আছে না নাই? অধ্যয়ন, তাদারুস। তাদারুস শব্দটা কোরআনে এসেছে। 2 নাম্বার হাদিস অধ্যয়ন, 3 নাম্বার ইসলামী সাহিত্য, 4 নাম্বার নামাজ। এগুলো সুন্নত না নফল? আরো জোরে বলেন।
কোরআন বুঝতে হলে হাদিস পড়তে হবে, হাদিস বুঝতে হলে ইসলামী সাহিত্য পড়তে হবে। আর এগুলোর সব প্র্যাকটিস হয় নামাজে। নামাজ 5 ওয়াক্ত, এই 4টা ঘর আগে, এই 4টা ঘরের ভিতরে সবচেয়ে দামি হলো নামাজ। আপনার কোরআন তেলাওয়াত 2-1 দিন ছুটে গেছে, মাফ, কিন্তু নামাজ 142 ওয়াক্তের 1 ওয়াক্ত নিচে এসেছে, আপনি রোপণ হইতে পারবেন না। কি খাওয়া থানা পারবেন না, আপনি যত বড় খেতা হন হবে না। নামাজ কম, আপনার কোনো দাম নাই। নামাজের চেয়ে শ্রেষ্ঠ কিছুই, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। ঠিক কিনা? আবার এই রমজানকে নিয়ে লিখেছেন আমাদের প্রিয় জাতীয় কবি, কি নাম? ও মনে রমজানের রোজার শেষে খুশি খুশি। আপনারা কত ভালো মানুষ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমরা তাগুত পছন্দ করি না, যে নিজে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না। বুয়েটে আমার আপনাদের কি দোষ ছিল? রাতের বেলায় পিটিয়ে মৃত্যু পর্যন্ত তাকে পিটানো হয়েছে, ঠিক কিনা? কি অপরাধ করেছে আপনার? কি অপরাধ করেছে রংপুরের সাইদ? কি অপরাধ করেছে মুগ্ধ? কি অপরাধ করেছে আমার দেলোয়ার? 30 দিন তাকে অজ্ঞান করে রাখা হয়, আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে নেওয়া হয়, প্রতিটি আঙ্গুলের ভিতরে সুই ঢুকানো হয়। কেউ বলে নেই সে বাঁচবে, বাঁচিয়ে রেখেছেন কে? কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখনই আমার কোন গোলাম রবের উপর ইস্তেকামত করে আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেই। এত শাস্তি দিয়েছে সে টের পায়নি। একজন শিল্পীকে 100 বাড়ি দিয়েছে, বললাম কেমন লেগেছে? প্রথম 5টা মনে হয়েছে বাড়ি পড়ছে, এরপর আর টের পায়নি। মুছিয়ে দিয়েছেন কে? আল্লাহ মুছিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি বিদ্রোহ এবং হেদায়েতকে আলাদা করে দিয়েছি। আমার ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে কুফরি করবে না তার ঈমান কবুল হবে না। শহীদরা কোনো কষ্ট পায় না, মুখে হাসি থাকে। কি থাকে? হাসি থাকে। আমাদের 5 জন যে শহীদ হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ, আল্লাহ যেন কবুল করেন। গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, লম্বা মুনাজাত করেছেন, পবিত্র অবস্থায় ফাঁসির মঞ্চে গিয়েছেন, কালেমা পড়তে পড়তে ঝুলে গিয়েছেন। কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে ধরলো 6 জন বডিগার্ড, জল্লাদ, বলছে হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। আপনাদের এই মাদারীপুরের প্রথম জল্লাদ, সে তার সাক্ষাৎকারে বলেছে আমি দেখলাম ওনার হাত লোহার মতো শক্ত হয়ে গেছে। উনি বলছেন আমার হাত ধরবা না। বলছে স্যার এটা ডেকোরাম, যে কোনো ফাঁসির আসামিকে এভাবে ধরতে হয়। তিনি বলছেন আমি ডেকোরাম মানি না, আমি ফাঁসির আসামি নই, ওটা ফাঁসির দড়ি না, ওটা জান্নাতের সিঁড়ি। হাসি মুখে গিয়ে উঠে গেছেন, সিঁড়িতে 2 কলম চিঠি লিখেছেন চাচিকে। একই বাসায় আমরা 5 বছর, তিনি 4 তলায় আমি 3 তলায়। কোনদিন গরম করে একটা কথাও বলতে দেখিনি আল্লাহর ওই ওলিকে। সারাদিন মুচকি হাসি চেহারায় তিনি সেখানে চিঠি লিখেছেন, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মতিউর রহমান নিজামীকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে আপনি আলহামদুলিল্লাহ বলছেন? বলছে যেটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। 3 ঘন্টা পরেই আমি আমার আল্লাহর সাথে দেখা করছি। ছেলেকে জিজ্ঞেস করছে কোন পোশাক পরবো, ছেলে বলছে আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, আল্লাহর সবচেয়ে প্রিয় রং হলো সাদা। কোন রং? সাদা পরেন, সাদা টুপি, সাদা পাজামা, সাদা পাঞ্জাবি। গোসল ওযু সব করে নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ।
লম্বা মোনাজাত করলেন, এবার বললেন চলো। আবার জল্লাদেরা হাত ধরলো, বলল হাত ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। কি কম্পালসেশন দিবেন এদের? আল্লাহ তাদেরকে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনি মিলিয়ে দেন। আরো জোরে বলি আমিন। ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। এমন রশি আল্লাহ হাতে দিয়ে দিবেন, যদি ওদের সাথে কুফরি করেন ওই রশির এক মাথায় আল্লাহ, আরেক মাথায় জান্নাত, মধ্যখানে আপনি ধরবেন লা ইনফিসাম লাহা, এটা কখনো ছুত হবে না। ওয়াল্লাহু সামিউন আলীম। ইবাদত করব কার? ইবাদতের মাথা কি জানেন আপনারা? আমি একটু মনে করিয়ে দিই। সূরা তাহার ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? নামাজ কায়েম করো, জিকির হবে কার? 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছি তো? রাজি আছি তো? রাসূল প্রতিদিন 50 রাকাত পড়তেন, আমরা 50 রাকাত পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরা প্রতিদিন অন্তত 17 রাকাত পড়বো। রাজি আছি? ফরজ নামাজ ছাড়বো না। কে কে রাজি? একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফরজগুলো কোথায় পড়বো? জোরে বলেন। সুন্নত কোথায় পড়বেন? বিবির সাথে। ঘরের নামাজের সওয়াব সবচেয়ে বেশি ফরজ ছাড়া, তবে মেয়েদের জন্য ঘরের ফরজই বেশি সওয়াব। কিন্তু কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে? লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে কখনো নিষেধ করে দিও। মসজিদের পাশে আমার, কোন কবি? কোন কবি? এখন ওনার কবরটা কোথায়? যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। তো একটু জোরে বললে গুনাহ হয় না? না গুনাহ হবে? জোরে বললে, জোরে বলেন তো। মসজিদের পাশে আমার। মসজিদের দল করবেন তো? মসজিদের দল আছে না নাই? ওদের নেতাদেরকে ধরে নিছে কোন জায়গা থেকে? মসজিদ থেকে সবচেয়ে বেশি। মসজিদে যেতাম, ওখানে খাপ ধরে থাকতো, মাথায় পাগড়ি, বিরাট জুব্বা, হাতের মধ্যে লোহার কড়া। নামাজ নাই শয়তানগুলো। বললাম খাড়াইছ কেন? কয় আমনে করে ধরতে খাড়াইছি। কারণ জামাত হলে জামাতের কর্মীরা মসজিদে আসে না নাই? অনেক পীর সাহেবের ভালো ভালো কর্মীরা আছে না নাই? তবলিগের লোকেরা আছে না নাই? এই জন্য ভাই দলাদলি করিস না, আর দলাদলি আর করিস না, এক কাতারে চলে আয়। ঠিক না বেটি? দলাদলি যেগুলো করবি তোরা ইসলামের জঘন্য দুশ্মন। এখনো দুশ্মন চিনলি না, বন্ধুও চিনলি না। ঠিক না বেটি? জামাত ইসলামীকে যখন ফাঁসি দেয় কিছু কিছু হুজুর খুব খুশি। এরপরে হুজুরের যখন হুঁশে দাঁত ফালা দিছে, হুজুরকে আল্লাহর গজব পড়ল। নিজের উপর আসার আগে হুজুর টের পায়নি।
জামাত যেটা 50 বছর আগে বুঝে সেটা বাংলাদেশের জনগণ বুঝে 50 বছর পরে। ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই কার দল? কার দল? ইবাদত করবেন তো। ইবাদত হলো বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূলের হাদিস, দোয়া করা কি ইবাদত? দুআ হিয়া ইবাদা, দোয়াটা ইবাদত। চাইবো কার কাছে? নাকি খাজার কাছে? আহা, আপনাদের এখানে অবশ্য খাজা নাই। হ্যাঁ আছে, পাংশাতে আছে। মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেন। কোন মাজারের সাথে মুমিনের সম্পর্ক থাকবে না। কিসের সাথে থাকবে? কিসের সাথে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলছেন, যার অন্তর মসজিদের সাথে থাকবে, আল্লাহ আরশের ছায়া নয়, নিজের ছায়ায় তাকে কিয়ামতের ময়দানে ছায়া দিয়ে দিবে। সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে? এজন্য মসজিদ আছে যেখানে আমরা আছি, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফর থেকে আসতেন, প্রথমে ওযু করতেন। কি করতেন? আজকে আমি এই উজুর ফায়দাটা খুব হাড়ে হাড়ে বুঝেছি। এতদিনও বুঝতাম, কিন্তু এতটা অনুভূত হতো না। আজকে যখন আমি খুব ক্লান্ত, ওভার টায়ার্ড বলতে পারেন আপনারা। গত পরশুদিন আমার শুধু সফরনামাটা বলছি, আমি ছিলাম দিনে নীলফামারী, রাতে এসেছি গাইবান্ধা, দুপুরে, রাতে এসেছি রাজশাহী। এর পরের দিন সকালে এসেছি কাপাসিয়া, গাজীপুর। কাপাসিয়া থেকে রাত্রে পাওনা, আজকে সকালে সাভার, বিকেলে আপনাদের এখানে। তো প্রোগ্রামটা নিতে চাইনি, কিন্তু সুফিয়ান যে ইসলামের আগেও খাইছে পরেও খাইছে, এই বেটার যন্ত্রণা আর সাইদের গুতাগুতি দুইটা এনে আপনাদের মাঝে হাজির করে দিয়েছে। আমি অবশ্য আনন্দিত, কারণ আপনারা গত বছর আমাকে এনেছেন দুপুর বেলায়, আমাকে মাঠে নিতে পারেননি, অঝরে কেঁদেছে সাইদ। আমি চোখের পানি মুছে দিয়ে বলছি, এই দিন দিন নয়, আরো দিন, আরো দিন আছে। পুলিশ ভাইদের চোট কি তখন, এই হুজুর স্টেজে উঠতে পারবেন না, ওই ছোলা তোর দাওয়াতে আমি আসিনি। মুসলমান কখনো নমনীয় হয় না। সেই চোর ছেচর পুলিশ যেন আর সামনে না পড়ে। আমরা ভালো পুলিশকে সেলিউট দেই, ঠিক না ঠিক? কালকেও পুলিশের ডজনখানিক অফিসার ছিল স্টেজে। বলছি, অনিষ্টের উপরে থাকবা, সত্যের উপরে থাকবা, মানুষ তোমাদেরকে কপালে চুম্বন করবে। আর যদি উল্টা পাল্টা করো, মানুষকে গালিগালাজ করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, মামলা বাণিজ্য করো, কুত্তার মতো পিটায়া এলাকা ছাড়া করে দেব। মানুষ যদি খেপে, ওদেরকে থামানোর আর কেউ। 3 বাহিনীর প্রধানকে ডেকে নিয়েছেন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, 12 পদের জিনিস রান্না করেছেন, খাইতেও পারত। এত খাওয়া কি মানুষে খায়? কোরমা, পোলাও, জর্দা, কাতলা মাছের ঝোল, হাঁসের গোস্ত, সব টেবিলে সাজা, মা ফুটছে, একটু পরেই খাবেন। 4 বাহিনীর প্রধান জ্ঞানে বললেন, এই ওয়াকার, তোকে কোত্থেকে কই উঠিয়েছি? এই জায়গায় বসার কথা ছিল গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। অন্যায় ভাবে তাকে সেনা প্রধানের দায়িত্ব থেকে তারা বঞ্চিত করেছে, কারণ তার বাপ ছিলেন পুরা পৃথিবীর ইসলামী আন্দোলনের লিডার। আয়না ঘরে রেখেছে আমান আজমিকে 8 বছর। কয় বছর? আমার জামাতা কাশেম আলী মিন্টুর গর্বিত সন্তান ব্যারিস্টার আরমানকে 8 বছর। ওয়ার্ল্ডের রুল হলো, কোন আন্তর্জাতিক লয়ারকে কোন জায়গায় আটকানো জায়েজ নাই। কে শুনে কার কথা? ওয়াকার বলছে, ম্যাডাম এত গুলি আমার কাছে নাই, যত মানুষকে আপনি গুলি করতে বলছেন
ওনার গণভবনে 40 জন রয়ের মেম্বার, সব হাতে পিস্তল, ওয়াকারের মাথায় ধরেছে পিস্তল। প্রধানমন্ত্রী ওই সময়ের জবাব দিচ্ছে, তোমার খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলছে, আমারটা উল্টাইলে আমনেরটাও থাকবে না। বাংলাদেশের সেনাবাহিনী সারা বছর সারা জীবন মানুষের সাথেই ছিল, ঠিক না বেঠি? আইজিকে বলছে, তুই কি করস, মার। আইজি কয়, একজনকে গুলি করলে 100 জন বুকের বোতাম খুলে দেয়, কয়জনকে মারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হয়, আমি 200 কাফেরের উপরে তাদেরকে বিজয় দান করে দেব, ঠিক না ঠিক? এই বিজয় তৌহিদের বিজয়, এই বিজয় মানবতার বিজয়, ঠিক না ঠিক? এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার একমাত্র মাধ্যম হলো ঐক্য, ঐক্য, ঐক্য। যে সমস্ত হুজুর আন্দোলনের বিপক্ষে কথা বলবে, ধোরটারে ছিঁড়ে ফেলবেন, মাহফিল থেকে গর্দানা দিয়ে নামিয়ে দিবেন। আন্দোলনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মুসল্লিদের বিরুদ্ধে কোনো ওয়াজ আমরা শুনবো না, ঠিক না ঠিক? আল আবিদুন, আমরা ইবাদত করব কার? আল হামিদুন, প্রশংসা করব কার? আর রাকিউন, রুকু করব কাকে? সিজদা করব কাকে? বিপদ আসবে যেখানে সিজদায় পড়ব, সেখানে সিজদা যত লম্বা, পুরস্কারও তত। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, রাসূল বলতেন, বান্দা যখন সিজদায় যায়, আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না। আবার বান্দা যখন কালেমা পড়ে, তার সাথেই অবস্থান করেন কে? পর্দা তিনি তুলে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আস-সাইহুন। সাইহুন মানে দিনের জন্য সফর করা। খ্রিস্টানরা প্রথম গির্জায় থাকা শুরু করেছে। প্রথম এটা ছিল খ্রিস্টানদের। খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জা গিয়ে থাকতো। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদ বেড়েছে, আমরা এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে এই মসজিদে গিয়ে থাকতে চাই। রাসূল বললেন, একদম ভালো করে কান খাড়া করে শুনেন হাদিসটি। এটা মারিফুল কোরআনেও এসেছে, ইবনে কাসিরে এসেছে, যতগুলো তাফসীর বলেন সবগুলোতে সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত গাড়ি নিয়ে বের করবে একমাত্র আল্লাহর দ্বীনের জিহাদের জন্য, অন্য কোনো কারণে বের হতে পারবে না। একমাত্র জিহাদ বদর উহুদের জন্য। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালে আফদাল, সর্বশ্রেষ্ঠ কাজ কি? বুখারী মুসলিমের বর্ণনা, as-সালাতু আলা ওয়াক্তিহা, সুম্মা আই, তারপরে কি? বিররুল ওয়ালিদাইন, সুম্মা আই আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ করব তো? করবেন তো? করবেন তো? আল্লাহ কবুল করুক। জিহাদ করলেই মায়ের আসবে, সেই মান আমরা প্রতিহত করব, ঠিক না ঠিক? আমরা কোনো বাতিলের সাথে আপোষ করব না। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ দেব, অনুরোধ না। অনুরোধের ধর্ম ইসলাম না। এটা করলে খুব ভালো হয়, নো। আমির আলা সাবিলিল ইসলাম, ডু ইট, ডু ইট, করো। এটা না করলে ইউ উইল গেট দ্য পানিশমেন্ট। করো, না করলে মাইর খাবা। বাপ ছেলেকে কি বলে? কথা কর না কেন? আলা সাবিলিল ইসলাম, বাপ ছেলেকে বলে, এই ছেলেটা কর। না করলে ছেলে বুঝে কি দিবে? কি দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে বলেন, আলা তাকুলুন, এই খাস না কেন? এগুলো খা। তোদেরকে খাওয়া দেওয়া হলো, ফামা লাকুম লা তানতিকুন, আরো খাস না, কথাও দেখি গস না। এরপরে মূর্তিকে তিনি কি করলেন? জোরে বলেন, ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ জি, কোনটা কোনটা? ও, ইব্রাহিম আলাইহিস সালামের, এটা সূরা আম্বিয়া। আল্লাহ উল্লেখ করছেন, আলা তাকুলুন, খাও। মূর্তির সামনে ওরা কি দেয়? খাওয়া দেয়, সুন্দর সুন্দর মিষ্টি। দেবতাকে দিচ্ছে তো ভালো ভালো।
খাইছেন নিয়ে গেল কখনো? খান নাই? আর কি করছেন সারা জীবন? আমরা থাকতাম নারিন্দা গড়িয়ামঠ, ওখানে হিন্দুদের একটা বিরাট মন্দির। তো সকালবেলায় গেলে সেখানে জিলাপি, মিষ্টি, সুন্দর সুন্দর খাওয়া, কলা। তা আমি 2 দিন ওদের ঠাকুরের সাথে গিয়ে বসলাম। ঠাকুর কয়, তুই কালকেও আইসো, আজকেও আইসো। আমি কইলাম, তোরে একলা খাইতে দেবো না, আমি পোলাপান লয়ে আইছি, 10টারে লয়ে আইছি, এইগুলোর শিবিরের ফরন দেবো। কইছি আগে খাওয়ামো পেট ভরে, আমরা ছাত্র মানুষ খাওয়া পাবো করি। বললাম ঢুক, গির্জায় ঢুক, মন্দিরে ঢুক, ওই যে মূর্তির সামনে খাওয়া টাইনা টাইনা লয়ে যায়। কয় ওই যে তাকায় রয়েছে। আমি বললাম না, মুখে মাসি, কিচ্ছু করতে পারবে না। কোরআন খুলে দেখি, কোরআনে একই কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাকুলুন, খাও। খাও না কেন? ফামালাকুম লা তানতিকুন, আরে কথাও বলছ না কেন? খায়ও না, কথাও বলে না, এখন কি দরকার? কি দরকার? ইসলাম এত ঠান্ডা না? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। সেই নবী বলতেন, যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত। একজন সাহাবীও ছিলেন না ভীরু কাপুরুষ, কাপুরুষের জন্য ইসলাম আসেনি। তিনি থাপ্পড় মারলেন ডান হাতে, এবার বাম হাত, এবার সব ভেঙে শেষ। বড়টার ঘাড়ে কোটার উঠিয়ে দিয়েছেন। নমরুদ আসলো, তার পিতা আজর ধর্মমন্ত্রী আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের এই মূর্তির সাথে এই কাজ করেছে কে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, বাল ফাআলা কাবীরুহুম। এত ইন্টেলেকচুয়াল নবী আর হয় না। নবীদের মধ্যে সবচেয়ে বড় ডিপ্লোমেট ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের সাথে কথোপকথন হচ্ছে, সূরা বাকারা। নমরুদ বলছে, হে ইব্রাহিম, তোমার আল্লাহ কি করতে পারে? বলছে, ইউহয়ি ওয়া ইউমীত, কানা ইউহয়ি ওয়া ইউমীত, আমিও মারতে পারি, বাঁচাতে পারি। 2 জনকে ধরলো, একজনকে খুন করে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। কয় যে দেখো, আমি মারছি, আবার বাঁচিয়েও দিয়েছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ পূর্ব থেকে সূর্য ওঠায়, তুই দেখি পশ্চিম থেকে উঠা। ফাবুহিতাল্লাযী কাফার, মুখের মধ্যে কালি পড়লো। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালিমকে আল্লাহ হেদায়েত দেন না। ঠিক না ঠিক? ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। রাসূল বলতেন, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে, কেউ চোখে কিছুই দেখবে না। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ যারা আদেশ দেয় না, এদের কোনো আমল কবুল হয় না। যারা আমরে বিল নাহি আনিল মুনকারের কাজ করে না, এদের কোনো আমল কবুল হয় না। আমাদের জনগণ আলহামদুলিল্লাহ কম বেশি ইসলামী আন্দোলন যারা করেছে, সবচেয়ে বেশি অত্যাচার তাদের উপর গিয়েছে। ঠিক তবে ঠিক? কিন্তু আমাদের জেনারেল মানুষ তাদেরকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। এই জন্য একজনের জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। ঠিক তবে ঠিক? আল্লামা সাঈদীর জন্য কাঁদেনি এমন কোন লোক পাওয়া যাবে না। ওদের দলের লোকেরাও কেঁদেছে, ওরা স্ট্যাটাস দিয়েছে, দল থেকে বের করে দিয়েছে ওদের নেত্রী। আপনাদের এখানে অবশ্য হয়নি। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই 2টা কাজ যারা করবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, যারা 5 ওয়াক্ত মসজিদে যাবে, যারা ইসলামী আন্দোলন করবে, তাদের শরীরের সব হক আদায় হয়ে যাবে। রাসূল বলছেন, শরীরে 365টা জোড়া, এগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে? রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু হক আদায় হবে। দ্বিতীয়, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। জামাত ইসলামে এই কাজ আছে না নাই? এই 4টা কাজ। প্রথম কি? কোরআন, দ্বিতীয় হাদিস, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হলো বই বিলি। কতটুকু ইসলামের কাজ মানুষের কাছে পৌঁছেছেন? সামাজিক কাজ, কাকে সাহায্য করেছেন? কোন হিন্দু পানিতে ডুবার কারণে তার হাতে সাহায্য উঠিয়ে দিয়েছে? বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদরা কাদের শহীদ? হায় হায়, কাদের শহীদ?
এই দলটা গ্রহণ করে নিয়েছে। এই দলের পয়সা সবচেয়ে কম, কিন্তু বরকত সবচেয়ে বেশি। কারণ কি? কারণ কুত্তার সার বরকত নাই, গরুর বাছুরের বরকত। এখানে তো টোচ্ছাছন নাই। 1 টাকা খরচ করবেন আমির সাহেব, সুরাতে জবাব দিতে দিতে কাহিল হয়ে যাবে। খরচও নাই, খরচ করলো ভাউচার, টাকা আসলেও ভাউচার দেন। ওমর ফারুক একবার লোন চাইলেন ওনার অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী বললেন, ওমর আপনি লিখিত দেন, 2 মাস আপনি জীবিত থাকবেন, 2 মাস আপনি জীবিত থাকবেন, এটা যদি লিখিত দিতে পারেন আপনাকে আমি লোন দেব। ওমর ফারুক বললেন, আমার লোনের কোনো দরকার নাই। এখন মাশাআল্লাহ কারেন্টের বিল 2 বছরে খেয়ে ফেলেছে আপনাদের মন্ত্রী সাহেবা। কারেন্টের বিল নাই, কি খাওয়া খেয়েছে দেশ। ওই যে মেট্রো রেল নষ্ট হলো, 300 কোটি টাকার বাজেট, 1 বছরের সময়। বলা পানে কেউ দেখাচ্ছে 1,40,00,000 টাকা দিয়ে 1 মাস 15 দিনই শীত ঠিক। 6 মাসে মাত্র 18 কোটি দিত, এখন প্রতি মাসে দেয় 20 কোটি। কোথায় গিয়েছে টাকা আমরা জানি না কিচ্ছু। শুধু মোল্লাদের দোষ, কিছু হলেই রাজাকার। আল্লাহ বলে 18 কোটিতে রাজাকার বানানো। দাঁড়া, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছে রাজাকার। কেলকাটার লোকেরা কয় তুমি কে, আমি কে, রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুম কোন মাই কোন, বাংলাদেশ। হেরা রাজাকার কইতে পারে না, কোনো গালি দিবা না। আমরা একজনের পছন্দ করি, একজনের সন্তুষ্টি চাই, তিনি কে? সৎ কাজের আদেশ দেব। এই সুন্দর সময়ে 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা, 10 জন মানুষের কাছে পৌঁছাবো। আইন মানতে হবে কার? শরীরে আইন চলে কার? সৎ কাজের শাসন চাই, আল্লাহ আইন চাই। সহজ কথা, 2টি কোরআনে আছে না নাই? ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার যে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর বলে আমি মুসলমান। আমি কি? কেন আল্লাহ আমলে সালেহের কথা ঢুকালেন? আমার দেশে এক নেতা ছিল তহা, কমিউনিস্ট পার্টির নেতা, নাস্তিক। তার আব্বার নাম ছিল ইয়াসিন। সে এলাকায় গিয়ে বলছে, দেখেন কোরআন শরীফের 2টা সূরা আমরা বাপ পুঁতে দখল করছি, মানুষ আমাদেরকে নাস্তিক কর। আসলে নাস্তিক ছিল সে, আমাদের পাশের এলাকাতেই ছিল, রামগতি। এইবার তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা 3-4 আয়াত সে পড়ে দিছে। এরপরে বলছে আমার আব্বার নাম ইয়াসিন, ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন। বস, মানুষ পাইকারি হারে ভোট দিয়া তারা এমপি বানায় বলে। এই জন্য আল্লাহ বলছেন শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, আমলে সালেহ করতে হবে। ঠিক না? ঠিক। তুমি আমলে সালেহ করবা না, তুমি মুসলমান হইতে পারবা? সৎ কাজ লাগবে, সৎ মানুষও লাগবে। কার আইন লাগবে? অবাশশিরিল মুমিনিন আল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর হদকে হেফাজত করবেন, চোখ হেফাজত করেন, চরিত্র হেফাজত করেন, বাচ্চাগুলোকে কোরআনের মাদ্রাসায় দেন। বাচ্চাগুলো স্কুলে কি করবে না করবে মুজদি সারিয়ে ফেলেছে, কোনো কাজ নাই, কোনো পড়াশোনা নাই। সন্ধ্যার পর থেকে ফ্রি ফায়ার খেলে পোলাপান আছে না নাই? আঙ্গুলের টেম্পার শেষ। এই আঙ্গুল যখন সমান হয়ে যাবে, হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ। প্রত্যেকটি আঙ্গুলের সাথে শরীরের ভিতরের অর্গানগুলো জড়িত। আপনি আঙ্গুলের টুফি না, আঙ্গুলের কম্বল গায়ে দিলে হবে না, এরকম ঘষা ঘষে। আপনারা দেখবেন মোবাইলও শেষ, ওর আঙ্গুলও শেষ। কি দিয়েছেন বাচ্চাদের হাতে তুলে? বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন। আমাদের বাচ্চারা সবচেয়ে ব্রেনই। বাংলাদেশের বাচ্চাদের ব্রেন বেশি না কম? সারা পৃথিবীতে গত 20 বছর হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? কারা কারা কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট কারা? বাংলাদেশ। কি ট্যালেন্টেড পোলাপান, শেষ হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলে এরকম করে তাকায়। কি ব্যাপার বাবা? ওই যে কম্পিউটার দেখতে দেখতে চোখ ঝুম হয়ে গেছে। আপনি হসপিটালে গিয়ে দেখেন, হার্ট হসপিটালে সবচেয়ে বেশি পোলাপান 15 থেকে 20 বছর।
আর পঙ্গু হসপিটালে গেলে দেখবেন মোটরসাইকেল রহমতুল্লাহ আলাইহের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা ঠ্যাং উল্টা রয়েছে, একটার গাল উল্টা রয়েছে, কি ছাড়া ছাড়া কি কিনে দেন এগুলো? আপনার বাচ্চা শেষ, প্রজন্ম শেষ। স্কুল কলেজে কোনো শিক্ষা নাই, সবগুলোকে মাদ্রাসা বানিয়ে ফেল। ইউনিভার্সিটিতে গিয়েছি, হায় হায়, গ্রুপে গ্রুপে কি ড্রেস, চিনার উপায় নাই। আমার ড্রাইভার কয়, স্যার এটা কিন্তু মহিলা। তাহলে তুই কেমনি চিনবি? কয় আমি দেখছি এটা বিড়ি। 6 জন একসাথে বসে বিড়ি খাচ্ছে। তো ও বলছে বিড়ি না স্যার, গাঁজা খাচ্ছে। গাঁজা গাঁজা, আর ইয়াবা তো ফ্রি। এদিকে শুরু হয়েছে। আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। ইউনূস সাহেব কিছু করতে না পারেন, আর পারেন সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান, ঠিক না ঠিক? যত গাঁজা ইয়াবার ব্যবসায়ী আছে সবগুলোকে ধরে খুন করে ফেলো। ছোট্ট সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ভালো দেশ আইনের দিক থেকে, এত সুন্দর ডিসিপ্লিন কোন দেশে নাই। আল্লামা সাইদি সাহেব সিঙ্গাপুর গেলেন, ওনার ওয়ালেটে $50,000, ওনার বিবির জন্য কিছু অর্নামেন্ট ওয়ালেট থুয়ে চলে আসলেন কারের ভিতরে, ট্যাক্সির ভিতরে। এখন বুলবুলও ছিল তখন, রাহেমাহুল্লাহ, দুইজনে এখন রাহেমাহুল্লাহ। সাইদি সাহেব বললেন টিকিটের ওয়ালেট কই? ওয়ালেটের ভিতরে তো অনেকগুলো টাকা। বলছে গাড়িতে। এই কথা বলো না। প্লেনের গেটে এসে দেখে ওই ড্রাইভার ওই ওয়ালেট নিয়ে দাঁড়ানো। সাইদি সাহেব আজা করে ধরে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছে ওয়াই শুড ইউ গিভিং মি থ্যাংক ইউ ম্যান? তুমি আমারে থ্যাংক ইউ দাও কেন? তোমার এটা নিয়ে আমি করুক কি? এটা নিয়ে যাও। একবার থুতু ফেললে $20 জরিমানা। আপনি যদি বলেন আমি ফেলে নিই, আরো $20। যদি বলেন কখন ফেলছি, আরো $20। ঠিক কিনা? কত ডলার? 200। ও আগে 200 হচ্ছে। এত ডিসিপ্লিন। শুধু তাই না, একটা জিনিস পড়ে থাকবে, কেউ তাকাবেও না। সুন্দর সবাই চলছে। কেমনে হলো? যত হাইজাকার ড্রাগ ব্যবসায়ী সব জেলখানায় নিয়ে ফিনিশ। চাঁদাবাজ আমাদের দেশটা শেষ করেছে, চাঁদাবাজ ড্রাগ ব্যবসায়ী, এই শয়তানের বাচ্চারা গাঁজা বেচে আর নিজে মসজিদে সেজদা দেয়। এবার ব্যবসায়ী বিরাট আল্লাহর ওলি, আল্লাহু আকবার। তোর নামাজ হবে না। বাজারে সিন্ডিকেট আছে না? কয়দিন পরে আলুর দাম এখন এত বেশি কেন? এই মিয়া ইউনূস মিয়া কি করো? আলুর দাম এত বেশি কেন? এখন তো বাজারে নতুন আলু এসেছে, এখন তো 20 টাকা হওয়ার কথা আলুর দাম। কিছু সিন্ডিকেট আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে, ঠিক তবে ঠিক? এই শয়তানদেরকে ধরে নিয়ে জেলখানায় মেরে ফেলো। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে ভোগায়, রাসূল বলেছেন ওদের সমস্ত সম্পত্তি বিলি করে দিলেও যেই গুনাহ তারা করেছে এই গুনার কম্পালসেশন হবে না। কত মানুষকে তারা না খেয়ে মারছে, ঠিক না ঠিক? খাবারের সাথে বিভিন্ন রকমের আজে বাজে জিনিস আছে না নাই? ফরমালিন থেকে শুরু করে কোন জিনিস নাই, কিছুই পরিবর্তন আপনারা করতে পারলেন না। আমি প্রথম বলেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছেলেগুলো আহত হয়েছে এদেরকে একটু লিস্ট তালিকা করেন। কে খবর রাখে কার? ব্যস্ত, কোন দিকে ব্যস্ত কি জানি। এরা আন্দোলন না করলে তো তোমরা চেয়ারে বসতে পারতাম না। ওদের চেয়ার তো এসেছে এদের আন্দোলনের কারণে, ঠিক না ঠিক? যারা শহীদ হয়েছে এদেরকে পর্যাপ্ত টাকা দাও রাষ্ট্রীয় ফান্ড থেকে। 30,000 টাকা, কোটি টাকা ব্যাংক থেকে এনেছো। 2 লক্ষ কোটি টাকার জন্য তিনি জাতিসংঘে একটা প্রেয়ার দিয়ে এসেছেন। আমাদের সুইস ব্যাংকে আমাদের বাংলাদেশের টাকা আছে 22 লক্ষ কোটি টাকা। সব বাংলাদেশের গরিবদের টাকা সেখানে পাচার করা হয়েছে, ঠিক কিনা? চাষিরা এত কষ্ট করে ফলায়, তারা মূল দাম পায় না, মধ্য শর্ত ভুগিরা খেয়ে যায়। এই জন্য ফিরে আসতে হবে কার রাস্তায়? আল হাফিজুন আলা হুদুদিল্লাহ। আল্লাহর হদ হলো হারামগুলো, মাহারিমুহা, জিনার রাস্তা বন্ধ করে দাও। বাচ্চাদেরকে, মেয়েদেরকে কোএডুকেশনে দিও না। তোমার 5 বছরের মেয়েকে কোনো ছেলের কাছে পড়তে দিও না।
কোনার ছেলেটা কোথায় প্রাইভেট পড়ে তুমি খবর নাও। আজকে সমাজের ব্যবস্থা সুন্দর করো। আফগানিস্তান 3টি কাজ করে এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন। তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কিভাবে তোমাদের অর্থনীতি এত চাঙ্গা করলা? তারা বলল ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর, আজান হবে কেউ বাহিরে থাকতে পারবে, তবে হিন্দু ভাইদের কোনো অসুবিধা, ওরা তো হিন্দু মানুষ, ওরা থাক ওদের বাহিরে, ওরাও থাকলে জিজিয়ার আইন দিতে হবে, কারণ নিরাপত্তা আমরা দিচ্ছি, ওই নিরাপত্তার পয়সা তাদেরকে দিতে হবে, ঠিক না ঠিক? 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। কি চুরি বাংলাদেশ শেষ করেছে চোরেরা। বহু পুলিশ অফিসার এখন কাজ করে না, কারণ এটা নাই। কথা বল না কেন? ট্রাফিক জ্যাম বেঁধেছে রাস্তায়, গালে হাত দিয়া। কিরে কয় না কিচ্ছু না, আর দিকে তাকায় থাকে, যা বেতন পাও কম পাও না, ওই হারামের লোভ ছেড়ে দাও। হারামের লোভ করেছো, দুনিয়াও শেষ, আখেরাতও। শিক্ষা নাও না কেন? তোমাদের যে পুলিশ অফিসার গুলো হারাম খেয়েছে, একটাও মাঠে আছে? আছে একটাও? সবচেয়ে বড় হারাম খোর বেনজিরা সবার আগে ভাগছে, ঠিক না ঠিক? আর তিনি বলতেন জামাত শিবির বিএমপি কে গর্তের থেকে বের করে আনবে। কি দাপট তার! আল্লাহ কখনো অহংকারীকে পছন্দ করেন না, ঠিক না ঠিক? আমরা আমাদের দানের হাত বাড়িয়ে দেব আমাদের প্রতিবেশীকে। হিন্দুরা আমার প্রতিবেশী, বেনেবাজি আমার প্রতিবেশী, তার গায়ে জামা নাই তাকে জামা দেব, কার হুকুম? তার ঘরে খাবার নাই তাকে খাবার দেব, আমার উপর খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হদগুলো তোমরা মেনে চলো। জিনার রাস্তা বন্ধ করে দাও। 9 বছর মেয়ে বালেগা হয়। আগের সরকার আইন করেছে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে করা যাবে না। কোথায় পেয়েছো মূর্খ? মায়েশার বিয়ে হয়েছে কত বছরে? 6 বছর। জামাইয়ের ঘরে গিয়েছে কত বছর? মুসলিম শরীফের হাদিস। আজকে টেক্সাসে আইন হয়েছে, আমেরিকার, 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে ভ্যালিড, টেক্সাস স্টেট ল। আর আমাদের এখানে 18 বছরের নিচে বিয়ে করলে বাল্য বিয়া। তো 9 বছর 10 বছরে বালেগা হয়, 8 বছরে কুকাম আকাম করলে ওইগুলো তুই নিবি নাকি? রাসূল বলছেন মেয়ে বালেগা হলেই তাকে বিয়ে দিয়ে দাও, ঠিক না ঠিক? ছেলে বালেগ হলে বিয়ে দাও, যদি ছেলে তাকে চালানোর ক্ষমতা রাখে। বুখারীর বর্ণনা, ছেলে মেয়ের খরচের যদি দায়িত্ব নিতে পারে, ছেলে বিয়ে করায় দাও, ছেলেকে বিয়ে করায় দাও। বিয়ের ভিতরে রহমত বেশি না কম? ঈমান পরিপূর্ণ হয় কি করলে? বিয়ে করলে। ছেলের চক্ষু অবনত হয়। আজকে ইন্টারনেটে আমাদের ছেলেগুলো শেষ। 5টা আমল রাতে করব, ফেসবুক খুলবো না। রাজি আছি? রাজি আছি বাবারা, ভাইরা রাজি আছেন? ফেসবুক খুলবো না যুবকেরা। ফেসবুকের মালিক কে বলেন তো? কে মালিক? ইহুদিরা। ইহুদিরা মালিক। কারা মালিক? আপনার সব নিউজ তাদের কাছে। আল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর হদকে হেফাজত করব। ঘুমের সময় ওযু করে শুবো। রাসূল বলছেন যারা ওযু করে শোয়, আল্লাহ তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা যখন ডাইন কাঁধ বাম কাঁধ হয়, ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়ব। 3 নাম্বার কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। 4 নাম্বার মা ফাতেমার থেকে পেয়েছি আমরা এই আমল। রাসূল মা ফাতেমাকে আদেশ করেছেন রাতের বেলায় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে শুবা। সব ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। মোল্লা আলী কারি বলেছেন সব ক্লান্তি দূর হয়ে যাবে। 5 নাম্বার ডান কাত হয়ে শুবা আর পড়বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এরপরে আরো 2টা আমল করতেন রাহমাতাল লিল আলামিন। পড়েন আত্তাইবুন, পড়েন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এই কাজগুলো যারা করবে তারা মুমিন, তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? সুসংবাদ মানে হলো জান্নাত, সুসংবাদ মানে হলো দুনিয়াতেও সুখ, আখিরাতেও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আর কিছু আছে ঘোষণা?
বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অতিথিরা কে দিয়েছেন? শহীদ ভাই কত দিয়েছেন? 50,000। আর কেউ দেন? দিবেন না? আর কে দিবেন দেখি? আমি তো জানি না তো কার পয়সার অবস্থা কি। ওবায়দ ভাই ঠিক আছে। আব্বাসউদ্দিন ভাই একটা গান শোনান না, আপনার কারণেই তো আমরা অনেক গান পেয়েছি নজরুল থেকে। আব্বাসউদ্দিন, শহীদুল ইসলাম ভাই, শহীদ ভাই চলে গেছেন না? আর সবাই দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। মিয়াপাড়া এতিমখানা ওলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে ৯ম তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, সারা পৃথিবীর যত কালেমা পড়া লোক চলে গেছে সবার গুনাহ মাফ করে দাও। আমাদের প্রিয় নেতা যারা রক্ত দিয়ে গেছে তাদের শাহাদাতকে তুমি কবুল করো। বৈষম্য বিরোধী আন্দোলনের সব ছেলেদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। অসুস্থদের পরিবারকে তুমি তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা সাইদুল ইসলাম সাইদকে তুমি কবুল করো, সোহেল আমিন খানকে তুমি কবুল করো। আমাদের প্রিয় মেহমান জনমানুষের নেতা মোহাম্মদ হারুন রশিদ ভাইকে তুমি কবুল করো। ডক্টর মোহাম্মদ ওবায়দ ভাইকে তুমি কবুল করো। শহীদুল ইসলাম আব্বাসউদ্দিনকে তুমি কবুল করো। মির্জা মোহাম্মদ দাউদ ভাইকে কবুল করো। মোহাম্মদ ফজলুল বারী ভাইকে কবুল করো। আল্লাহ আমাদের যত ভাই বোন এসেছেন সবাইকে তুমি গুনাহমুক্ত করে দাও। আমাদের বাচ্চাদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দাও। যেই গুণগুলো আমরা পড়েছি এই গুণগুলো অর্জন করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ সারা বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ বাংলাদেশের সব মানুষকে কোরআনের জন্য কবুল করে নাও। আমার পুলিশ র্যাব বর্ডার গার্ড যারা আছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের হেদায়েত দান করে দাও। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ এই বাজারের সব ব্যবসায়ীকে তুমি কবুল করো। যত প্রতিষ্ঠানের যত ছাত্র আছে এই প্রতিষ্ঠানটাকে তুমি সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মতো কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে দ্বীনের মারকাজ বানিয়ে দাও। জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় মুখে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।